আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। কি রে ভাই, এ কি আমাদের কাছে দোয়া চাইলো নাকি আমাদেরকে ট্রিট দিয়েছে? সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। মানে সে যেরকম ভাবে কথাগুলো বলছে আর যেরকম ভাবে এমনি এমনি দেখাইছে, মানে আমাদেরকে পুরাই ট্রিট দিয়েছে। আমার বউর জন্য তোর দোয়া করবি না, যদি করিস তাহলে কিন্তু তোদেরকে ঘর থেকে ধরে নিয়ে আসবো। আসলে ডিজি অনেকের বউ এই ভিডিওটা করেছে, এই ভিডিওটা দেখে আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি। হ্যাঁ, মূলত গত বছর কিন্তু রমজানের মধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। আর এই ভিডিওটা দেখার পরে কিন্তু ডিজে অনেকের বউ এই রমজানের প্রথম রোজার মধ্যে এসে আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। এই কথাগুলো বলতেছে। তার প্রথম রোজাটা সে রাখতে পারে না, তার অসুস্থ হয়ে গেছে, মানে তলে তার রস পড়ছিল আর কি। আর ভাই হাসের কোনো কিছু নেই, কারণ তলে দুজন রস পড়ে তখন কিন্তু তারা রোজা রাখতে পারে না। আর তখন এই টিকটকার গুলো আইসা টিকটকের মধ্যে মানুষদেরকে জানাই যে আমরা এই কারণে রোজা রাখতে পারিনি। আসেন যে পরবর্তীতে কি করে একটু দেখে আসি। আচ্ছা, তুমি কয়টা রোজা রাখবা? নিয়ত তো করছি 30টা। কোরআন তেলাওয়াত করতেছে। কিসে তোমার কিসে? দাঁড়াও, আমি পানি নিয়ে আসতেছি। এ নাও, পানি খাও, নাও। না না, আমি তো রোজা। আরে তোমার জীবন চলে যাইতেছে, তুমি এখনো রোজা রোজা করতেছো। রোজা ভাঙ্গা লাও। না স্বামী জান, আমার জীবন চলে গেল, আমি রোজা ভাঙতে পারবো না। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। তো আসল বিষয় ডিজে অনেকের বউ কোরআন তেলাওয়াত করতেছে, আর কোরআন তেলাওয়াতের মধ্যে হঠাৎ করে কিন্তু কাশি এসে গেছে। আর যখন কাশি আসতেছে তখন কিন্তু ডিজে অনেকে দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে পানি খাওয়ার জন্য। তো সে পানি খাবে না, সে রোজা টিকে রাখবে। আসেন যে পরবর্তীতে কি করে একটু দিকে আসি। আমার কপাল কতটাই খারাপ, তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। কারণ আমার বউ এখনো অসুস্থ। আমার বউর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া বাকি সবগুলা রোজা রাখতে পারে। এই সর্বনাশ, কি একটা ভাব দেখছেন, কিরকম ভাবে আমাদেরকে ধমকের মাধ্যমে বলতেছে যে আমার বউর জন্য সবাই দোয়া করবেন, মানে আমাদেরকে ট্রিট দিতেছে। যদি দোয়া না করিস তাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু আমার কথা হচ্ছে 1 থেকে 7 রোজা পর্যন্ত যদি তার অসুস্থ থাকে তাহলে এর ভিতরে কোরআন তেলাওয়াত করে কি করে? যদি একটা মেয়ের পেরেন্ট হয়, কোনো ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু সে নামাজও পড়তে পারবে না, কোরআন শরীফও ধরতে পারবে না, রোজাও রাখতে পারবে না। এখন 1 থেকে নিয়ে 7 পর্যন্ত যদি অসুস্থ থাকে তাহলে এর ভিতরে সে কোরআন তেলাওয়াত করলে কিভাবে? ভাই আমি কোনো কিছু বুঝলাম না। আসলে টিকটকার তো এতে মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে ভাই আমি ঠিকই কইছি, কারণ তাদের মাথার মধ্যে যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে কি 1 থেকে 7 রোজা পর্যন্ত যদি অসুস্থ থাকে তাহলে এর ভিতরে কোরআন শরীফের ধরে কি করে? আসেন যে পরবর্তীতে কি করে একটু দিকে আসি। হঠাৎ করে আমার বউ অসুস্থ হয়ে গেছে, আমার বউর জন্য সবাই দোয়া করবেন। মানে ভাই চিন্তা করে দেখছি, রোজার 1 থেকে নিয়ে কিন্তু ডিজে অনেকের বউ অসুস্থ। এর মধ্যে কিন্তু হঠাৎ করে আবার আসে বলতেছে যে তার বউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ভাই তোর বউটা সুস্থ ছিল কখন? জানি না। তোর বউকে তো দেখতাছি রোজা আসার পর থেকে অসুস্থ, এখন কোন সময় সুস্থ হয় আল্লাহ এসে জানে। আসেন যে পরবর্তীতে কি করে একটু দেখে আসি। এতদিন অসুস্থতার কারণে আমরা একটা রোজাও রাখতে পারিনি, কিন্তু আজকের রোজাটা আমরা দুইজনেই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। বাবুরে হাতে মাথায় টুপি হিন্দি। ডিজে অনেকের বউ আর ডিজে অনেকের দুইজনে মিলে একটা রোজা রাখতেছে, কারণ ডিজে অনেকের বউ 1 থেকে নিয়ে 7 রোজা পর্যন্ত অসুস্থ ছিল। এই 7 রোজার ভিতরে কিন্তু ডিজে অনেকের বউ আবার দেখলাম কোরআন শরীফ ধরছে। নিয়ত তো করছি 30টা। এখন হচ্ছে 9 রোজা। এই 9 রোজার মধ্যে এসে কিন্তু তারা ইফতার করছে দিনের দুপুরে প্রকাশ্যে। ভিডিওর মাধ্যমে তারা ইফতার করতেছে, আবার বলতেছে যে আজকে প্রথম রোজা রেখেছি, বাকি রোজাগুলো যেন আমরা সঠিকভাবে রাখতে পারি, আমাদের জন্য দোয়া করেন। না, তোদের জন্য দোয়া করে তোদেরকে দিলাম, দোয়া করে খাইবে ভিক্ষা করে, কারণ তারা হচ্ছে টিকটকার। ভাই টিকটকারদের মাথার মধ্যে যদি কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি থাকতো তোর মাথা নষ্ট। তাহলে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটু ভালো ভালো কাজ কর। কিন্তু তোরা বউকে নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে টিকটকের মধ্যে আইসে তোর বউ কোন দিক দিয়ে কি পড়তেছে না পড়তেছে, তোর বউ কোন দিক দিয়ে কি অসুস্থ হয়েছে না অসুস্থ হয়েছে, এগুলো কি আমাদেরকে বলার কোনো মানি আছে? ভাই আসলে টিকটকার তো এদের তো মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই, জ্ঞান বুদ্ধি থাকে পাছার মধ্যে। সত্যি
100% সত্যি। যদি এদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে পবিত্র মাহে রমজানের দিন বউ নিয়ে এসে এরকম ভাবে টিকটক করতো। তো তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই কাজগুলো কি আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।